ঠিক কিনা? তাই বন্ধু, আপনি জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্যই মাহফিলে এসেছেন। নিয়তটা আমাদের বড় ভালো, কিন্তু কাম যদি ভালো না হয় নিয়তের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। নিয়ত বড় ভালো, কিন্তু ময়লা পানি দিয়ে উযু করছেন, যতই নিয়ত ভালো হোক উযু কিন্তু হবে না, ঠিক কিনা? তাই আপনারা যারা ভালো মানুষ, আপনারা একটু ভাবুন তো, যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করলো, নামাজি মানুষ, সে লোকটা যখন পীরের পায়ে সিজদা দিচ্ছে, এই লোকটা ইবাদতকারীর কাতারে আর থাকে না, মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, পা মেলে ধরে বসা থাকে, মুরিদরা লাইন করে সিজদা করতেছে, ঠিক কিনা? কত বাঘ বাইর হইল, এখন বাঘের অভাব নাই। ঢাকা শহরে কুতুব বাঘ, রাজার বাঘ, দেওয়ান বাঘ, এভাবে বাঘ বাইর হইতে হইতে বন্ধু, জঙ্গলের বাঘ যখন লোকালয়ে আসছে, ঈমানওয়ালাদেরকে সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা? ওরা যদিও বানানে ছোট গ দেয়, কিন্তু আমার কাছে ছোট গ মনে হয় না, এটা বড় ঘ। ঘর ঘর লিখতে যে ঘ, ওই ঘরের মতো লাগে, বাঘ নয়, বাঘ। বাঘের সম্মুখে মানুষ যেমন নিরাপদ নয়, এ জাতীয় বাঘওয়ালাদের সামনে ঈমানও নিরাপদ না। আমার ভাইয়েরা, আজকে ইবাদতকারীদের মাঝে ঈমানওয়ালা কমতেছে। এখন ঈমানওয়ালাদের দশা বন্ধু বড় মারাত্মক পর্যায়ে এসে গেছে। বাংলাদেশে এখনো সংখ্য টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, নামাজওয়ালা রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। বিশ্বনবী বললেন, এমন একটা জামানা আসবে, যেই জামানায় মসজিদে নামাজি থাকবে কিন্তু মুমিন থাকবে না। জামাতে নামাজ পড়বে কিন্তু মুমিন নয়, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, কিন্তু নামাজ পড়তেছে। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ঢাকা শহরে যান, মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে, ঠিক না? কথা বলেন ভাইয়েরা, ঠিক না? কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? আজানে কামত আছে না নাই? ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। তারা জামাতে নামাজ পড়ে কিন্তু সবগুলা কাফের, ঠিক না? কারণ কোরআনে কারীম আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী, শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাদিয়ানীদের অপরাধটা কি? 96-এ যখন বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসলো, মাওলানা আব্দুল আউয়াল নামে একজনকে ডিজি বানালো ইসলামী ফাউন্ডেশনের। ইসলামী ফাউন্ডেশন তো ইসলাম প্রচারের জায়গা, ওখানে এমন কিছু লোক বসায়া দেয় বর্তমানে যেটা আছে, কঠিন হারামজাদা, কঠিন হারামজাদা। সেই ইমামদের সামনে মহিলা নাচায়, ঠিক কিনা? আমার ভাইয়ারা, তৎকালে আসলো মাওলানা আব্দুল আউয়াল নামে একজন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে। আমার ভাইয়েরা, টাইটেল পাশের সার্টিফিকেট আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু কাদিয়ানী। ঈমান আছে তো? আসলটাই নাই। ঈমান বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস, অঙ্কের মতো, অঙ্কের মতো। আমার বন্ধু 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? যারা কমার্সে পড়ে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক অ্যাভেলেবেল করে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক লম্বা, সবটা ঠিক আছে।
যোগফলে যাইয়া ভুল করে ফেলছেন, তাহলে বন্ধু 2.5 পৃষ্ঠার মূল্য কত?